প্রায় 4 মাস পর আবারও ঘরের মাঠে হামজা সমিতিদের খেলা দেখার অপেক্ষায় দেশের অগণিত ফুটবল ভক্তরা। তবে এবার প্রতিপক্ষ হংকং চায় না। ম্যাচের আগে বাংলাদেশ দলের মতো সতর্ক বাফুফের কম্পিটিশন কমিটিও। গেলবার বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা প্রত্যাশার চেয়েও বেশি হওয়ায় সামাল দিতে নিরাপত্তা কর্মীরা অনেকটা হিমশিমি খেয়েছে। ম্যাচের দিন গেট ভেঙে মাঠে ঢুকে পড়েন অনেক সমর্থক, যে কারণে এবার প্রধান ফটকগুলোর নিরাপত্তা জোরদারে আরও সতর্ক হচ্ছেন আয়োজকরা। উনি বলেছে কিছু গেটের ইস্যু নিয়ে, যে গেটের লক সিস্টেম যদি যেন থাকে। আর এই আমাদের ম্যাচ কমিশনার মহোদয় যেন এসেছেন, উনি এটা ওনার 19th ভিজিট টু বাংলাদেশ ম্যাচ অফিসিয়েশন অ্যাজ এ ম্যাচ কমিশনার। সো উনি জানে এই স্টেডিয়ামে কোন জায়গায় ভুল ত্রুটি আছে, উনি জানে, ওগুলি আমাদেরকে অলরেডি অ্যাডভাইস করে দিয়েছে। ওটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের ফেডারেশন কাজ করছেন। এবার মহিলাদের জন্য একটা সেপারেট লাইন থাকবে, মহিলা সিকিউরিটি থাকবে ফর চেকিং, অ্যান্ড ইভেন আমাদের একটা এক্সিট গেট থাকবে যদি কারো টিকিটের ঝামেলা হয়। লাস্ট টাইম ওইটাও আমাদের একটা ব্যর্থতা ছিল। এবার একটা ফুল লেন এক্সিটের জন্য থাকবে। আমরা যদি দেখি বেশি চাপ হয়ে গেছে ফিমেলদের লাইনে, আমরা মেবি ওখানে একটু ট্রান্সফার করে দিতে পারবো। এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়না ম্যাচকে ঘিরে চলছে মাঠের শেষ সময়ের প্রস্তুতি। গেলবারের মতো এবারও থাকছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। কনসার্টের পাশাপাশি দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পারফরমেন্স থাকবে ম্যাচ শুরুর আগে। দর্শকদের জন্য উই আর ডুইং আ লট। আমরা চেষ্টা করতেছি দর্শকরা যেন এসে, যেহেতু ওনারা, আমরা চাচ্ছি যে 4 ঘন্টা আগে এসে 5 ঘন্টা আগে বসে থাকবে। আমরা চাচ্ছি যে ওদের জন্য যেন একটা ভালো চমৎকার অনুষ্ঠান করা যায়, যেন ওনারা মোটিভেটেড ফিল করে, এন্টারটেনমেন্ট দিয়ে যেন ওনারা 4 ঘন্টা কাটাতে পারে আরামসে। ম্যাচের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা 7টার পর কোনো দর্শক আর মাঠে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন তাজওয়ার আউয়াল। শরীফ রওশন, এখন, ঢাকা।